নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। যারা হালকা পাতলা ঝোল খেতে ভালোবাসো তাদের জন্য শেয়ার করব শীতের এই দেশি ট্যাংরা দিয়ে শীতকালীন সবজি আর হিঙের বড়ি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। হাফ কিলো ট্যাংরা মাছ আছে। মাছগুলোকে আমি বাড়িতেই কেটে নিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো দেখো আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে। এবার এই মাছগুলোতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব, তারপরে কিছুক্ষণ রেখে দেব। সবজির মধ্যে 2টো মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটেছি, একটা বড় বেগুন কেটেছি, আর এখানে 8 থেকে 10টা শিম কেটে নিয়েছি অর্ধেক করে, 4টে কাঁচা লঙ্কা। গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম বেশ কিছুটা। তেলটা গরম হয়ে গেলে আমি 10-12টা বড়ি দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আর মাছের ঝোল কিন্তু সর্ষের তেলেই খুব ভালো হয়, তাই সর্ষের তেলেই আমি মাছের ঝোলটা রান্না করব। ওই তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম, তারপরে 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। মাছগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা 1 পিঠ হয়ে গেলে উল্টে দেব। অপর পিঠটাও যখন এইভাবে হালকা ভাজা হয়ে যাবে, সব মাছগুলো আমি তুলে রেখে দেব। একটা প্লেটে আমি মাছগুলো তুলে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। ওই মাছ ভাজার তেলেই, আমার আর তেল লাগবে না বলে দিলাম না, ওই তেলেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে। 2-3 সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে আমি কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ নুন। আলুটা একটু নুন দিয়ে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেব। শিম, বেগুন এগুলো দিয়েও আমি কিন্তু তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচের একটু বেশি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিলাম একটা বড় টমেটো স্লাইস করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তোমাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো সবজিগুলো সুন্দর মজে গেছে। আর একটু নাড়াচাড়া করে একটা আলু ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আলুটাও সুন্দর গলে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 গ্লাস গরম জল। ঝোলটা তোমরা যে যেমন রাখবে সেই অনুযায়ী দেবে, আর এই ঝোলের মধ্যে কিন্তু গরম জলই দিতে হবে। তারপরে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বড়ি। ট্যাংরা মাছের টক ঝোলের রেসিপি আর হিঙের বড়ির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। ঝোলটা খুব ভালো মতন ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। আমার কিন্তু ঝোল একদম রেডি হয়ে গেছে। আর শীতের এই টাটকা ধনেপাতা ঝোলের দিলে তো স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই 1 মুঠো ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গরম গরম ভাতে কিন্তু এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। নতুন বন্ধু হলে তোমরা কিন্তু আমার চ্যানেলে এই রকম অনেক সাবেকি রান্না দেখতে পারবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করো। ধন্যবাদ।